ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি সকালে মোটা ভালো আছি। সকালে ব্লগটা স্টার্ট করছি। আজকে শুধু একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার। ডিমের রেসিপি। ডিম অমলেট করে সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা তরকারি করবো, ডিম ভেজে। এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। ডিম ভাজাটা করে পিস পিস করে কেটে আলু সয়াবিন দিয়ে কষা করে তরকারি করবো। খেয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে সুস্বাদু খাবার। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেল, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আবার ভাজা হয়ে গেলে তারপরে মশলা টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ডিম কষা মশলা একটু দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো তার সাথে অ্যাড করলাম। অ্যাড করে এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যখন কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, এবার আলুটা দিতে হবে। তেল ছেড়ে যাচ্ছে আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা ভেজে রেখেছিলাম। ভেজেটা কষাচ্ছে জল দিয়ে, সামান্য জল তার কষানো প্রায় আলুটা হাফ কষানোর পরে সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর সয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। এই যে প্রায় কষাতে হাফ হয়ে যায় তরকারি। এই জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। বেশি জাল লাগবে না। ফুটলে তারপর ডিম ভাজা দিয়ে দিলে তরকারিটা নামিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। রান্নাটা খেতে সত্যিই খুব এরকম হলে আর কিছুই লাগে না। এই যে ভাজা ডিমগুলো একটা করে চারিদিকে দিয়ে দিলাম কড়াইয়ে। আর বেশি ফোটাতে লাগবে না, ডিমগুলো রস টেনে নেবে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। যদি রান্নাটা ভালো লাগে আপনাদের কাছে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব